দক্ষিণবঙ্গে প্রবল নিম্নচাপ, দিনভর চলবে বৃষ্টি, রাত থেকেই বর্ষণ কলকাতা সহ দক্ষিণবঙ্গে। কলকাতায় গত 24 ঘন্টায় 90 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী দুদিনে অত্যন্ত ভারী বর্ষণের একটা সম্ভাবনা। রাজ্যে শুধু বজ্রপাতেই অন্তত 15 জনের মৃত্যু হয়েছে। গতকাল রাতভর বৃষ্টি এবং গত 24 ঘন্টায় 90 মিলিমিটার বৃষ্টি হয়েছে কলকাতাতেই। আগামী দুদিন অত্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা। রাজ্যে শুধুমাত্র বজ্রপাতে 15 জনের মৃত্যু হয়েছে। দক্ষিণবঙ্গে প্রবল নিম্নচাপ, দিনভর চলবে বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিলই এবং গতকাল রাত থেকেই আমরা দেখেছি, বলা যেতে পারে সারা রাতই বৃষ্টি হয়েছে এবং সকাল থেকে আবারও নতুন করে শুরু বৃষ্টি। এখনো পর্যন্ত গত 24 ঘন্টায় 90 মিলিমিটার বৃষ্টি হয়েছে। অত্যন্ত ভারী বর্ষণের একটা সম্ভাবনা তৈরি হয়েছে আবার, আবহাওয়া দপ্তর সূত্রে পূর্বাভাস। এবং সেই সঙ্গে রাজ্যে শুধুমাত্র বজ্রপাতে অন্তত 15 জনের মৃত্যু হয়েছে। গতকাল থেকেই পূর্বাভাস ছিল এবং গতকাল বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হয়। গতকাল সারাদিন মেঘরৌদ্রের একটা খেলা চলে ঠিকই, কিন্তু বিকেলের পর থেকে মেঘলা আকাশ এবং তারপর রাতভর বৃষ্টি। গত 24 ঘন্টায় কলকাতাতেই 90 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, আগামী কদিন আবহাওয়া দপ্তর কি বলছে? আবহাওয়া কিরকম থাকবে, বৃষ্টির পরিমাণ কি বাড়বে, সবটাই তোমার কাছ থেকে জানতে চাইবো। নিম্নচাপ তৈরি হওয়ার পর একেবারে প্রথম দিক, অর্থাৎ গতকাল বিকেলে নিম্নচাপ তৈরি হয়েছে বৃহস্পতিবার। আজকে শুক্রবার সকালে কলকাতার রাস্তার যে ছবি, তাতে এই বৃষ্টি যদি এইভাবে সোম বা মঙ্গলবার পর্যন্ত চলে, তাহলে গোটা কলকাতা শহরের জনজীবনের উপর তার ঠিক কতটা প্রভাব পড়বে তার একটা ছোট্ট ঝলক আমরা এই মুহূর্তে দেখব বেলেঘাটায়। আমি একদম সরাসরি বেলেঘাটার বিভিন্ন অলি গলি সকাল থেকে ঘুরছি এবং আমরা যে ছবি দেখতে পাচ্ছি তাতে কিন্তু ইতিমধ্যেই এই একাধিক রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে এবং কিছুটা বেনজিরভাবে সেক্টর 5 সল্ট লেক, সেখানকার অপেক্ষাকৃত উঁচু জায়গা যেখানে সচরাচর জল দাঁড়ায় না, গত 3 ঘন্টার প্রবল বর্ষণে সেই সমস্ত রাস্তাও কিন্তু গোড়ালি বা হাঁটু জলের নিচে চলে গেছে। এই মুহূর্তে যে গাড়িটা যাচ্ছে, এই গাড়িটা যদি চাকাটা ফলো করা হয় তাহলে দেখতে পাবো যে গলির মধ্যে মধ্যেও কোথাও না কোথাও হাঁটু বা গোড়ালি জল জমেছে এবং আশপাশের যে সমস্ত বাড়ি আমরা এই মুহূর্তে বেলেঘাটা অঞ্চলে দেখতে পাচ্ছি, এই সমস্ত বাড়ির ভেতরে জল ঢুকে গেছে। এবং আমি যদি এই রাস্তা ধরে সোজায় হাঁটতে থাকি তাহলে দেখব যে প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা রাস্তা, এই বাড়িগুলো কিন্তু একেবারেই জলের নিচে। কারণ আমরা বৃষ্টির যে পরিসংখ্যান ইতিমধ্যেই পাচ্ছি, তাতে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে সব থেকে বেশি বৃষ্টি হয়েছে সল্টলেক এলাকায়, যেখানে 90 মিলিমিটার বৃষ্টি হয়েছে। কলকাতার আলিপুরে বৃষ্টি হয়েছে কম বেশি 70 মিলিমিটার। কাকুরগাছি এলাকা, সেখানে বৃষ্টিপাতের পরিমাণ 77 মিলিমিটার। এইভাবে গোটা কলকাতা, বিশেষ করে কলকাতার উত্তর প্রান্ত, সেখানে কোথাও 90, কোথাও 92 মিলিমিটার বৃষ্টি হয়েছে। কলকাতার দক্ষিণ প্রান্ত, সেখানে কোথাও 70, কোথাও 75 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এবং এই বৃষ্টি হওয়ার পরে যে বৃষ্টি কমে গেছে এমনটা নয়, বরং এই মুহূর্তে কলকাতার আকাশের ওপর ডায়াগোনালি একটি অত্যন্ত শক্তিশালী 10 কিলোমিটার দৈর্ঘ্যের কিউমুলোনিম্বাস মেঘ রয়েছে। অতএব কলকাতায় আগামী 3 থেকে 4 ঘন্টায় মুহুর্মুহু বজ্রপাতের সঙ্গে মুষলধারে বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যেই জারি করেছে। একটু বিরত করে এই মুহুর্মুহুর বজ্রপাত প্রসঙ্গে আসবো। আমরা দেখতে পাচ্ছি ইদানিং কিন্তু বজ্রপাতের যে পরিমাণ, যে প্রবণতা, সেটা কিন্তু বেড়েই চলেছে এবং এখনো পর্যন্ত রাজ্যে 15 জনের মৃত্যু হয়েছে বজ্রাঘাতে। আমরা মে মাসের 23 তারিখ জি 24 ঘন্টায় বজ্রপাত নিয়ে একটি প্রতিবেদন করেছিলাম, যেখানে বজ্রপাতের মূল কারণ হিসেবে যে ধরনের মেঘপুঞ্জকে দায়ী করা হয়েছিল তার নাম কিউমুলোনিম্বাস, অর্থাৎ উলম্ব মেঘ। যে মেঘটা তার মোট যে দৈর্ঘ্য সেটা 7 কিলোমিটার থেকে সর্বোচ্চ 18 কিলোমিটার পর্যন্ত হতে পারে। গতকাল পুরুলিয়া, বাঁকুড়া, বিশেষ করে বাঁকুড়ার ওপর ডায়াগোনালি বিকেলবেলা যে মেঘপুঞ্জ, যা মূলত উইফা নামক ঘূর্ণিঝড় চীন ভিয়েতনাম সাগরের সেখান থেকে কেটে আসা, বিচ্ছিন্ন হয়ে আসা একটা অংশ,
এই উইফার মধ্যে থেকে বেরিয়ে আসা একটি অত্যন্ত শক্তিশালী কিউমুলোনিম্বাস মেঘ, যার দৈর্ঘ্য ছিল 14 কিলোমিটার, অর্থাৎ 14 কিলোমিটার উচ্চতার একটা মেঘ, যার গোটাটাই প্রচুর প্রচুর জল বা মেঘপুঞ্জ, জলীয় বাষ্প, এবং তার মধ্যে দিয়ে সন্নিহিত ঘর্ষণজনিত বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। এই কিউমুলোনিম্বাস মেঘের ফলে গতকাল মুহুর্মুহু প্রতি সেকেন্ডে কোথাও 2 কোথাও 3 বার বজ্রপাত হয়েছে এই গোটা বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায়, যার ফলে গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত গোটা রাজ্যে সব মিলিয়ে 17 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই মুহূর্ত যেমনটা বলছিলাম যে কলকাতার আকাশে মাথার ঠিক ওপরে যে কিউমুলোনিম্বাস মেঘ, যার থেকে অঝোর বৃষ্টি ইতিমধ্যেই চলছে, এই মেঘের প্রস্থ বা উচ্চতা কিন্তু প্রায় 10 কিলোমিটার। অর্থাৎ কলকাতাতেও আগামী 2 থেকে 3 ঘন্টা এরকমভাবেই মুহুর্মুহু বজ্রপাতের পূর্বাভাস ইতিমধ্যেই জারি করা হয়েছে। এবং এক্ষেত্রে সাধারণ মানুষ, বিশেষ করে যারা খোলা জায়গায় কাজে বেরোবেন, তাদের বারবার করে দামিনী অ্যাপ ব্যবহারের পরামর্শ দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু অনেক ক্ষেত্রেই প্রান্তিক মানুষ, কৃষক, ক্ষেত মজুর, শ্রমিক, তারা দামিনী অ্যাপ ব্যবহার করছেন না। তারা সেই সময় কি ঘটতে চলেছে তার কোনো আন্দাজ পাচ্ছেন না। তারা খোলা জায়গাতে কাজ করছেন এবং তার পরিণতি হিসেবে মর্মান্তিক ঘটনা বারংবার ঘটছে এই বাংলায়, এবং বজ্রাঘাতে প্রচুর প্রচুর মানুষের মৃত্যু ঘটছে। এই মৃত্যু আগামী দিনে একমাত্র এড়ানো সম্ভব যদি প্রত্যেকটি মানুষ আরেকটু সচেতন হন এবং তারা প্রত্যেকে এই দামিনী অ্যাপ ব্যবহার করে তাদের এলাকায় আগামী 3 থেকে 4 ঘন্টায় সম্ভাব্য যে বজ্রপাত তার একটা আন্দাজ পান এবং সেই মতো আগাম সাবধানতা বা সতর্কতা অবলম্বন করেন। একদমই, অনেক ধন্যবাদ অয়ন। সরাসরি কথা বলছিলাম প্রতিনিধি অয়ন ঘোষালের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।